এদিন বাড়িতে কিছু গেস্টের আসার কথা ছিল ফর দ্য লাঞ্চ। তো আমি ভাবলাম যে গেস্ট আসবে যখন স্বাভাবিক ব্যাপার, কিছু স্পেশাল ডিশ তো করতেই হবে। তার স্টার্টারে ভাবলাম যে চিকেন পাকোড়া বানিয়ে নিই। বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে, ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে ওটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর টাইম এসে গেছিলো ম্যারিনেট করার জন্য। তো ম্যারিনেশনে আমি কী কী ব্যবহার করেছি বলছি। নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রসটা খুব প্রয়োজন এখানে, লেবুটা দিলে তবে কিনা ওটা নরম হয়। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা কিন্তু এতে বাটা দিতেই হবে। কাঁচা লঙ্কা বাটা একটু বেশ ভালো করে আমি কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, দেখতে পাচ্ছ তুমি, কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর যেটা বললাম আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়োটা একটু লাগবে, একটু ঝাল ঝাল হবে তবে কিনা ফ্লেভারটা ভালো আসে। ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে 30 to 40 মিনিটস নরম হওয়ার জন্য। যতক্ষণ রাখবে তত বেশি নরম হবে। এবং ডিম ভেঙে নিয়ে এটাতে একটু অ্যারোট মিশিয়ে, একটু যখন দেখবে গায়ে মাখা হয়ে এসছে, বেশ গায়ে লাগছে মশলাটা, তখন তেল গরম করে এটাকে ভেজে নিতে হবে। যদিও ভাজার ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি এখানে। দু রকমের চিকেন বানিয়েছিলাম, একটা চিকেন মশলা বানিয়েছিলাম, একটা কোরমা বানিয়েছিলাম। তো ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর পেঁয়াজ দিইনি এখানে। এখানে নুন, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে, সর্ষের তেল, অবভিয়াসলি সর্ষের তেল দিতেই হবে, দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাও আমি রেখেছিলাম প্রায় 20 to 30 মিনিটস মতন আমি রেখেছিলাম। আর স্পেশাল মেনুতে কী কী ছিল সেটা আমি বলে দিই। স্যাটারডে ছিল চিকেন পাকোড়া, চাটনিটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম। তার সাথে ছিল ফ্রায়েড রাইস এবং ছিল দু রকমের চিকেন আমি বানিয়েছিলাম, একটা কোরমা বানিয়েছিলাম, একটা মশলা বানিয়েছিলাম। ফার্স্টে কড়াইতে তেল এবং হলুদ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম, বিকজ আলু ছাড়া তো আমি সবসময় বলি, আমি যেই রান্নাই করি না কেন, কোরমা বানাই আর মশলা বানাই, যাই বানাই না কেন, আলু ছাড়া হয় না। তো আলুটাকে ফার্স্টে ভালো করে ভেজে দিলাম তেলে। তারপর সর্ষের তেলের মধ্যে একটুখানি খড়ে মশালা ফোড়ন দিয়ে, একটু তেজপাতা ফোড়ন দিয়ে, একটুখানি চিনি দিয়ে দিলাম হালকা, একটু জাস্ট ফর দ্য কালার, যেন কালারটা আসে তার জন্য। তারপর আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্টটা। আগে আদা রসুনের পেস্টটা এখানে এবার এই কারণেই দিলাম, কারণ আদা রসুনের পেস্টটা যত রসুনটা ফ্রাই হবে, আদাটা ফ্রাই হবে, তত কিনা ভালো একটা গন্ধ আসবে, ফ্লেভারটাও খুব ভালো অ্যাড হয়। তারপর দিয়ে দিলাম এর ভেতরে টমেটোটা। এই কড়াইটা আমি আমার অ্যানিভার্সারিতে আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল। এই কড়াইটা আমার খুব ফেভারিট কড়াই। এইটাতে রান্না বান্না সত্যি এত সুন্দর হয় রান্না, এবং মাজতে ঘষতে পরিষ্কারও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর রান্না হয় কড়াইটাতে। তো অ্যাকচুয়ালি আমার না একটু কড়াই ঠড়াই এইসবের একটু শখ আছে, লাইক কড়াই প্যান এইসবের একটু শখ আছে, যে রান্না বান্না করবো বিভিন্ন রকম জিনিস, এক এক রকম জিনিসে রান্না করব। তো আমার কাছে মোটামুটি সব কিছুরই আমার কাছে রাখা থাকে আর কি। তো যাই হোক, আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ভেতরে।